আপনার কি হয় চাচা? ভাইস্তে বউ হয়। ঘটনাটা কি অল্প শুনবেছিলাম আপনার মুখ থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি চলে আসছি গুচ্ছি গ্রামে। আচ্ছা, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার পেছনে গুচ্ছি গ্রাম, আর ওই পাশে ঝাঁঝর। তো এখানে কিছু কাজ চলতেছে, সেটাই একটু ওই জন্যই আসছিলাম। তো এখানে এসে দেখি আমাদের পার্শ্ববর্তী গ্রাম বিলচাপড়ি গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সকালবেলা এক গৃহবধূ নদীতে গোসল করতে আসা হারিয়ে গেছে। এখন পর্যন্ত তারা খোঁজাখুঁজি করতেছে, পায়নি। তো আমরা যেহেতু গুচ্ছ গ্রাম আছি, রাঙ্গামাটির এখানে আছি, তো ওনারা নদী দিয়ে জাল খেওয়াতে চলে আসতেছে যে আসলে লাশটা কোথায় ভেসে গেল, আদৌ আছে কি না সেটা ইয়া করার জন্য লোকজন জাল খেওয়াতে এই নদীতে, অর্থাৎ এই নদীতে খেওয়াতে আসতেছে। বিলচাপড়ি থেকে জাল খেওয়াচ্ছে। তো আমি দূর থেকে দেখলাম, একটু মানে কৌতূহলবশত একটু আগ্রহ হলো যে যাই, একটু আগে যাই, দেখি ওদের থেকে মানে নিজেও শুনি, আপনাদেরও একটু শোনাই আর কি। তো চলেন, আমি এখন সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে মাশাল্লাহ। ওই পারেও লোকজন, প্রচুর লোকজন দেখতে, এই যে কোনাতে দেখতেছেন অনেকগুলো লোকজন ওখানে বসে আছে। এটা আমি বাঙালি নদীর ভিতরেই ঘটনাটা ঘটছে। সকালবেলা গৃহবধূ নদীতে গোসল করতে আসা, মানে আর শুধু তার উপরে যে শুকনা কাপড় চোপড় পরার জন্য নিয়ে আসছিল সেগুলোই পাইছে, বাদ বাকি বডিটা এখনও পায় নাই। নদীর ভিতরেই থাকলো না কোথায় থাকলো, ওনারা ভাবতেছে যে এদিক দিয়ে ভাসে আসছে, কিন্তু ওই পাশে লোকজন সব দেখতেছি। তাতে এই হচ্ছে আমাদের নদী, আর দেখেন এই যে এখানে অনেকগুলো লোকজন কিন্তু ওই লাশের আশাত বসে আছে। আর ওই সামনে ওই যে অনেক দূর, ওই পয়েন্টের সামনে ওই মাছের দেখতে বেশি ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সামনে আসলে জায়গাটা অনেক দূর। তো ওই দেখেন এখানে ঘটনাটা ঘটছে এখানে। তো আমাদের এই নদীতে মানে সচরাচর এরকম খুব বেশি হয় না। অনেক মানে আগে হতো এগুলা ভুতুরে কারবার। তো শেষমেশ কিন্তু মানে এখানে খোঁজাখুঁজি করতে করতে আমাদের সাইডেই চলে আসছে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই বসে আছিলাম। হ্যাঁ, ওই পার দেখেন ফায়ার ব্রিগেডগুলো আসছে। মাশাআল্লাহ, এই পাশ দিয়েও জাল খাওয়াচ্ছে না, ডুবোরও নামছে এই পাশেও। ওই যে লোক কনকার, ওই যে ওই পাশে দেখেন ফায়ার ব্রিগেডগুলো আসছে। এই যে এখানে মানে শর্ত রিমন, দেখেন এখানে ফায়ার ব্রিগেডগুলা কোমরে দড়ি বান্ধা নেমে পড়ছে। দেখতে পাচ্ছেন এক ভাই উঠছে। আসলে আমরা দেখতে পারতেছি না, ওই পাশে এই যে রৌদ্রের কারণে জিনিসটা দেখা মুশকিল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো এখন পর্যন্ত পায় নাই। দেখে বিলচাপড়ির লোকজন ওই যে ওই পার ওখানে এদিকে আসলে হয়তো আপনাদের ইন্টারভিউটা নিতে পারি। হ্যাঁ, এই যে এখানে খরা আছে, ঘাটে একটা খরা আছে, ও একবার ঝাঁঝর ঘাটে। আপনি কি বিলচাপড়ির লোক নাকি? হ্যাঁ, আপনি কি হয় চাচা? ভাইস্তে বউ হয়। ঘটনাটা কি অল্প শুনবেছিলাম আপনার মুখ থেকে। আমরা ফরেস্ট গোসল দিবার এসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন বলছে যে তুমি যাও সোল কান দিবি নি, আসে তাদের নাই, খালি শুকনা কাপড় পরে আছে না পানিতে নামছে, না না গোসল করে চলে গেছে। ও, যার পথে বলছি সোল কান দিবি, তুমি যাও আমি আসি। এটা ঘটনাটা কয়টায়? 6টার দিকে। 6টার দিকে না? তখন তো প্রচুর কুয়াশা ছিল, তাই না? হ্যাঁ, চারিদিকে প্রচুর কুয়াশা। তো দেখতে পেলেন আমি বিলচাপড়ি এক চাচার সাথে, অর্থাৎ যাই নিখোঁজ হয়েছে ওনার এই চাচার হলকে ভাইস্তে বউ, তাই না? এটাই তো ভাইস্তে বউ, পাড়া প্রতিবেশী ভাইস্তে বউ। তো ভোর 6টার ঘটনা এটা। এই দেখতে পাচ্ছেন ডুবারুরা অলরেডি শুরু করে দিছে। বিয়ে হয়েছে কতদিন আগে চাচা?
খেয়াল নাই ওরে 1-2 বছর তো হবে। 1-2 বছর বাচ্চা বাচ্চা আছে বলে। বাচ্চা তো বলে 2-2.5 মাসে। ও আচ্ছা, 2-2.5 মাসের একটা বাচ্চাও আছে এই মহিলাটার। আসলে আল্লাহ তাআলা এখন কোন কি হালে রাখছে, কোথায় আছে, এটা একটা বিষয়। ওনারা পরিবারের লোকজন টেনশনে আছে। আসলে সকাল থেকেই তো ফায়ার সার্ভিস কাজ করতেছে, তাই না? সকাল থেকে ফায়ার সার্ভিস, তারপরে আমরা জাল হ্যাঁ, এদিক দিয়ে এক হাত পাক দিছে অনেক লোকজন দেখলাম, আমরা এখানে ছিলাম তো। দেখাও দিছি, জামুন দেখাও দিছি। ও, এখন এই পাইপের গোড়া দেখতে হবে, ওখানে বালু উঠতেছে তো, যার কারণে ওখানে দেখলে হয়তো এখন তারপরে যাবেই নি ওরা। তো আপনারা শুনতে পেলেন, আসলে বিষয়টা খুব মারাত্মক গুরুতর একটা ঘটনা, যে এরকম একদম সুস্থ সবল একটা মহিলা গোসল করতে আসা নিখোঁজ। বিষয়টা আসলেই প্রশাসনের সাহায্য নিতে হবে, কারণ সচরাচর এরকম নিখোঁজ হয় না। আমরা নদীর পাড়ে থাকি, দেখি তো হলো 2-3 ঘন্টা পরে হয়তো মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এখন এখানে পাওয়াই যাচ্ছে না। সবাই দোয়া করবেন যাতে বডিটা কিংবা মহিলাকে পাওয়া যায়। তার একটা 4-5 মাসের একটা বাচ্চাও আছে। তো দেখি আমরাও দেখতে থাকি। আসলে ভিডিও ফুল করা যায় না, ভিডিও লং হয়ে যায়। সম্ভবত লোক কাজ শেষ করছে, অর্থাৎ পায় নাই কি এখন পর্যন্ত। ডুবারু উঠা চলে আসছে, দেখতে পাচ্ছেন। চলে যেতেছে ওনারা ওদিকে, আসলে এদিকে পেল না। তো আসলে এটা বিষয়টা অনেকটাই মর্মান্তিক। এই যে তো শেষমেশ আপনাদের দেখাতে পারলাম, আসলে শোনাতে পারলাম যে ওনার ভিকটিম যারা নিখোঁজ হয়েছে তার চাচা শ্বশুরের থেকে আমি আপনাদের শোনালাম যে ঘটনাটা আসলে কি। তো ওরা এখন পর্যন্ত পায়নি, তো আজকেও পাবে কি না, ওরা আবার চলে গেল ওদিকে, আবার খোঁজার জন্য চলে গেছে একবারে যেখানে নিখোঁজ হয়েছে সেখানে চলে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।